এই বন্দী প্রতিদিন মাত্র একটা কাজ করত, জেলারের কোমরে থাকা চাবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। এরপর সে নিজে ঘরে ফিরে কাগজে তার নিখুঁত নকশা আঁকত। একটুও ভুল করা চলবে না, এমনকি ছোট একটা খুঁটিনাটিও সে বারবার আঁকত, সবচেয়ে নিখুঁতভাবে চাবিটা বানানোর জন্য। তবে এখানে শেষ নয়। প্রতিদিন রুমের তল্লাশির পর সে একটা ম্যাচিস জ্বালিয়ে তালার ছিদ্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। এরপর এক টুকরো সাদা কাগজ সেই তালার চেপে ধরে হাত দিয়ে ঘুষে ঘুষে বাঁকিয়ে গঠনটা তুলে নিত। কিন্তু তালার ভেতরটা কেমন তা বোঝার জন্য সে কৌশলে কাগজটা রোল করে ছিদ্রে ঢুকিয়ে কাঠি দিয়ে নাড়াচাড়া করত। ফলে তালার ভিতরের গঠনের ছাপ কাগজে পড়ে যেত। এরপর সে চাবির সঙ্গে মিলিয়ে মিলিয়ে তৈরি করত নিখুঁত নকশা। কিন্তু শুধু ছবি তুললে তো হবে না, সেটা বানাতেও হবে। জেলের ভিতরে ধাতু পাওয়া কঠিন, তাই 150 আইকিউওয়ালা এই লোক চিন্তা করল কাঠ দিয়ে বানাবে। কাঠ আছে, মেটেল নাই। অন্য বন্দিরা হাসাহাসি করল, কাঠের চাবি ভেঙে যাবে। সে বলল, যদি তালার লাইনের সাথে লাগানো হয় তাহলে ভাঙবে না। সেই দিন তাদের কাজ পড়েছিল কাঠের ওয়ার্কশপে। সে দ্রুত কাঠ দিয়ে প্রথমে মডেল বানিয়ে নেয়। গোপনে সেটা পানির বোতলে ঢুকিয়ে রাখে যাতে তল্লাশিতে ধরা না পড়ে। তবুও জেলারের সন্দেহ হয়, সবাইকে পানির বোতল দেখাতে হয়। কিন্তু সে একটা ভেজা তৌলিয়া দিয়ে মুখ ঢেকে, ফলে বোতলে কিছু ধরা পড়ে না। এভাবে সে কাঠ, চুড়ি আর আঠা নিয়ে একে একে চাবিগুলোকে বানাতে থাকে। আঠা জোগাড় করে 50 বছরের পুরনো এক বন্দি। এরপর শুরু হয় পরীক্ষা। সে চাবি তালায় ঢোকায়। ক্লিক শব্দ শুনে বোঝা যায় চাবি কাজ করছে। সে ধীরে ধীরে দরজাটা খুলে ফেলে। এই প্রথমে সে মুক্তির গন্ধ পায়। কিন্তু একটা দরজার জন্য চাবি যথেষ্ট না, পুরো জেলখানা ফাঁকি দিতে হবে, মানে সব দরজার চাবি বানাতে হবে প্রায় 15টা। তাই প্রতিদিনই সে জেলারের চাবি দেখে মনে রাখে। রাত হলে বানাতে থাকে। প্রতিটি চাবি বানিয়ে সে রাতে পরীক্ষাও চালায়। একদিন একটা চাবি তালায় আটকে যায়। এই সময় জেলার চলে আসে। গোপনে সহবন্দী তাকে স্ক্রুড্রাইভার ছুড়ে দেয়, আর সে চট করে তালার খুঁট কাট করে বের করে ফেলে। তখনই তবে সমস্যা আরও বাড়ে। এক দরজায় আরও ঠিকভাবে বন্ধ হয় না। জেলার খেয়াল করে, কিন্তু ভাবে আগে কেউ যেন খারাপভাবে বন্ধ করেছিল। এরপর তারা দৌড়ানোর অনুশীলন শুরু করে যাতে পালাতে গিয়ে ধরা না পড়ে। কিন্তু সমস্যা হয়, কিভাবে ভেতর থেকে তালা ঘোরানো যাবে। তখন তারা ভাবে, যদি চাবি একটা দড়ির সঙ্গে বেঁধে তালায় ঢোকাবো, কিন্তু চাবি ঘোরানো যায় না। এরপর চেষ্টা চলে কাঠ দিয়ে, সেগুলো আবার লুকোনো কঠিন। বহু আলোচনা চলার পর একদিকে সে দেখল এক পুরনো বন্দির হাতে একটা ঘূর্ণি চাকতি। তখন তার মাথায় আসে চাবিটাকে একটা কাঠের চাকতিতে বসিয়ে জানলার বাহিরে ঘুরিয়ে ঘুরিয়ে তালা খোলা। এভাবে অবশেষে একদিন সে সফল হয়, ঘর থেকে নিজে হাতে তালা খুলে ফেলে। কিন্তু তখনই এক জেলার এসে পড়ে। সেই চাবিটা বের করতে গিয়ে ফেলে ফেলে দেয়। ভয়ানক মুহূর্ত। তাড়াতাড়ি সেই চুইংগাম খেয়ে কাঠের মাথায় লাগিয়ে চাবি তোলার চেষ্টা করে। অনেকবার ব্যর্থ হয়েও শেষমেশে সেই চাবি তুলে আসতে সক্ষম হয়। এরপর ফিরে চুপচাপ শুয়ে পড়ে। এত ভয় আর উত্তেজনা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সকালে সে খবরটা সহবন্দীদের জানায়। সবাই মিলে পালানোর প্ল্যান তৈরি করে। এক বৃদ্ধ বন্দী সাহায্য করতে রাজি হয়, যদিও সে জানে তারা হয়তো সফল হবে না, কারণ ধরা পড়লেই মৃত্যুদণ্ড অবধারিত। তারা রাত্রে একে একে দরজা খুলতে এগোতে থাকে, চাবি দিয়ে সাউন্ড না করে তালা খুলে। কেউ খালি পায়ে হাঁটে যাতে শব্দ না হয়। হঠাৎ দরজার পেছন থেকে জেলারের শব্দ আসে। তারা দ্রুত তালা বন্ধ করে জিনিস রাখার ঘরে লোকায়। দরজাটা ভাঙা ছিল। সে আঙুলে স্ক্রু চেপে ধরে রাখে, কিন্তু কিছুক্ষণ পর আর পারছিল না। ঠিক তখনই তার সহবন্দী এক টুকরো তার দিয়ে তালা টেনে ধরে। তারা বেঁচে যায়। প্রতিটি দরজা খোলার পর তারা চাবিটিতে চিহ্ন দিয়ে রাখে যাতে মূল পালানোর দিনে ভুল না হয়। তখন এক জেলার রুম চেক করছিল, কিন্তু ঘরে রাখা ডামি মানুষ দেখে ধরা পড়ে না। এরপর তারা কাগজে শহরের ম্যাপ চায় যাতে পালানোর রুট ঠিক করা যায়। এর বিনিময়ে চুলার কাজ করা বন্দীদের সিগারেট আর সাবান দেয়। কিন্তু হঠাৎ জেলারের খবর দেয় সে বন্দীকে অন্তর্ধার করা হচ্ছে।
তারা জানে এবার আর দেরি করা যাবে না। রাত্রে সব বন্দীদের পালাতে আমন্ত্রণ জানায়। কিন্তু সবাই ভয় পেয়ে রাজি হয় না। তারা শুধু ৩ জনকে পালানোর সিদ্ধান্ত নেয়। পরদিন হঠাৎ জেলাররা আবার রুম তল্লাশি করে কিন্তু কিছুই পায় না। এরপর তারা চাবি খুলে অন্যদের বের করে। সময় হয়ে এসছে পালানোর।